আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে সাইদ সাদ। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে লিটন দাসের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করেন সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চ্যালেঞ্জিং কন্ডিশনে লিটনের অভিজ্ঞতার সামর্থ্য বড় ভূমিকা রাখবে বিশ্বাস তার। ডারউইনে প্রস্তুতি ম্যাচে লিটনের ফিটনেস দেখার সুযোগ রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন। অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়া স্বস্তির। ব্যাটিং ইউনিটে যেন পূর্ণতা এসেছে। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা দলের ভারসাম্য বাড়াবে। চোটের কারণে মাঠের বাইরে প্রায় ১.৫ মাস। প্রস্তুতিতে ঘাটতি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবেন লিটন। ডারউইনে প্রস্তুতি ম্যাচ তার জন্য মহা গুরুত্বপূর্ণ। এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না। আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে যাচ্ছে। সে যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে। তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচ গেলে আমার কাছে মনে হয় হয়তো একটু ডিফিকাল্টি হবে। লিটনের ফেরায় টিম কম্বিনেশনে পরিবর্তন আসবে, কিন্তু চোট থেকে ফিরেই টেস্টে কিপিংয়ের ধকল নিতে পারবেন তো, নাকি শুধু ব্যাটার হিসেবেই খেলবেন? কম্বিনেশন যেমনই হোক অস্ট্রেলিয়া সফরে ভালো করবে দল, বিশ্বাস সালাউদ্দিনের। টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গোছানো অন্য জীবনে। তো আমার কাছে মনে হয় এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে রানার গতি, বাউন্স মিস করবে বাংলাদেশ, যে আক্ষেপ পোড়াচ্ছে সাবেক সিনিয়র সহকারী কোচকে। নাহিদের অভাব পূরণে বাকিদের দায়িত্ব নিতে হবে মত সালাউদ্দিনের। নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে, যেহেতু হয় না এখানে হাহুতাশ করে লাভ নেই। বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে আমার মনে হয় তারাও অনেক ভালো করবে। অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকায় সিরিজ, ঘরের মাঠে উইন্ডিজ, ইংল্যান্ডের চ্যালেঞ্জ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে আপাতত 4-এ বাংলাদেশ। অবনমন নয়, বরং উন্নতি মূল লক্ষ্য দলের, বলছেন সালাউদ্দিন। 4টা ম্যাচ জিতে যায় তাহলে আমরা মনে হয় যে টপ 1, 2, 3 মধ্যে থাকতে পারবো। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর। চোট কাটিয়ে ওঠা লিটন দাস, মুমিনুলরা যাচ্ছেন আজ রাতে। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পূর্ণ শক্তির অজিদের বিপক্ষে লড়াকু মানসিকতা দেখাতে চায় শান্তর দল। চোটের কারণে নাহিদ শরীফুলকে না পাওয়ায় পেস আক্রমণের শক্তি কমেছে। তবে তাসকিন হাসান এবাদতের নিয়ে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। পেস বাউন্সি কন্ডিশনে কঠিন পরীক্ষা ব্যাটারদের জন্য। ক্রিকেটে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ শুরু 6 আগস্ট। 4 দিন পর ডারউইনে প্রথম টেস্ট শুরু। ম্যাকায়ে পরের টেস্ট 22 আগস্ট থেকে। দল সাফল্য পাওয়ার পরেও মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। আরও কিছুদিন ভরসা রাখা উচিত ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক আকরাম খান। বলছেন, শান্তর মতোই মিরাজের সাথে আচরণ করেছে বিসিবি। অলরাউন্ডার মিরাজকে দলের দরকার আছে বলেও মনে করেন তিনি। শান্তর থেকে মিরাজকে কিছুটা লাকি বলাই যায়। মাত্র 11 ম্যাচ শেষে অধিনায়কত্ব হারিয়েছিলেন শান্ত। মিরাজ সেখানে 21 ম্যাচ পর্যন্ত থাকতে পেরেছেন। যদিও সাকিব তামিম ছাড়া দলকে ধারাবাহিকতায় আনতে দরকার ছিল বিসিবির ধৈর্য, যা দেখাতে পারেননি বুলবুল অথবা তামিম। এমন সিদ্ধান্তকে ভালোভাবে নিতে পারছেন না সাবেক অধিনায়ক আকরাম খান। শান্তকে বের হওয়াটা আমার পছন্দ হয়নি। আবার আমাদের মিরাজের আপনার এত তাড়াতাড়ি ওকে মানে পরিবর্তন করাটাও কিন্তু ঠিক হয় না, কারণ আপনি যাকে যে দায়িত্ব দেবেন ওকে দায়িত্ব পালনে তো একটু সুযোগ সুবিধা সময়টা দিতে হবে। সেই জিনিসটা আমাদের একটু ঘাটতি আছে। মিরাজের পারফরমেন্সে আরও উন্নতি চান বিসিবির সভাপতি। যদিও ব্যাট ও বলে এই সময় পারফরমেন্স আগের থেকে ভালো হয়েছে। সামনে কি তাহলে দল থেকেই বাদ পড়তে যাচ্ছেন এই অলরাউন্ডার? খুব ভালো একটা উঁচুমানের প্লেয়ার। কেন বলছি, ওর কিন্তু তিনোটা আছে। আপনি দেখবেন অনেকগুলা ম্যাচে সে কিন্তু অনেক ইম্পর্টেন্ট রান আউটও করেছে। হি ইজ এ গুড ফিল্ডার, নাম্বার 1। নাম্বার 2, ওর বোলিং কিন্তু অফ স্পিনার কিন্তু কোয়ালিটি, হি ইজ এ কোয়ালিটি অফ স্পিনার। আপনি ওর জায়গায় যদি চিন্তা করেন ওকে দিয়ে 3 ওভার, ওকে দিয়ে 2 ওভার করায় যদি ফুলফিল করেন, এটা কিন্তু আপনার বিরাট একটা ভুল হবে। লিটনের জন্য কাজটা সহজ হবে না, তবে টি-20 দলের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে গুছিয়ে ওঠা সম্ভব। যদি না পারেন তাহলে কি আবারও বদল আসবে নেতৃত্বে? আমাদের পেশেন্স অনেক কম। আপনি যদি দেখেন আমরা সবাই সব ম্যাচ জিততে চাই। কোনো ম্যাচ যে আমরা এক্সপেরিমেন্ট করবো সুযোগ কিন্তু আমাদের থাকে না। সো এই
এই পারফরমেন্সের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। আপনি দর্শক থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত কিন্তু পারফরমেন্সকে কিন্তু খুবই মূল্যায়ন করছি, যেটার জন্য মানে ক্রিকেটের পরিবর্তনটা বেশি হচ্ছে। বাট আপনাকে তো মানতে হবে যে আপনি ম্যাচ খেলবেন, আপনি হারবেন, আপনি জিতবেন, বাট আপনার ক্রিকেট ইমপ্রুভ হচ্ছে কি না। শুধু রদ বদল করলে যে আপনার ক্রিকেটটা ইমপ্রুভ হবে তা না। শুধু অধিনায়ক পরিবর্তন করে লাভ হবে না, দলের মধ্যে সিনিয়র জুনিয়র সম্মান বোঝাপড়া না থাকলে সাফল্য আসবে না বলে মনে করেন সাবেক এই অধিনায়ক বা আপনাকে মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্যবারের চেয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক সুজান পেরেরা। গ্রুপ পর্বেই বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে লঙ্কানদের। হামজা সমিতের মানের ফুটবলার থাকায় বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলছেন তিনি। পেরেরার মতে ঘরের মাঠে ফেভারিট হলেও চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি চাপ নিতে হবে লাল সবুজকে। সাব চ্যাম্পিয়নশিপ ৮ বছর পর বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ। ৩ মাসেরও বেশি সময় বাকি আছে, তবে দেশের ফুটবলে শুরু হয়ে গেছে উন্মাদনা। ঘরের মাঠে সাফের আগে নতুনত্বে ভরা বাংলাদেশ দল। আগের যে কোনো বারের চেয়ে শক্তিশালী দলের মূল ভরসা হামজা চৌধুরী। সমিত, জায়ান, ফাহমিদুলের সাথে যুক্ত হওয়ার অপেক্ষায় ফারহান আলী ওয়াহিদ। ডাগআউটে থাকবেন মার্কিন কোচ থমাস ঢুলি। লাল সবুজের যে দলকে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ও ফেভারিট মানছেন শ্রীলঙ্কার অধিনায়ক সুজন পেরেরা। সাফের সব দলই ভালো, তবে বাংলাদেশের দারুণ উন্নতি হয়েছে। হামজার মতো ফুটবলারের বিপক্ষে খেলা কঠিন। এই দলে আরও দারুণ সব ফুটবলার আছে। সব মিলিয়ে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার চাপ থাকবে বাংলাদেশের। বাংলাদেশের মতো শ্রীলঙ্কা দলেও আছে এক ঝাঁক প্রবাসী ফুটবলার। গেল বছর মাঠের খেলায় তাদের উন্নতির ছাপ দেখা গেছে। লাউস, চাইনিজ তাইপে, তুর্কমেনিস্তানের মতো দলকে হারিয়েছে। নিজেদের দল নিয়েও আশাবাদী গোলকিপার সুজন। আমরাও সাফে ভালো করতে চাই। 2 বছর ধরে পরিকল্পনা করছি। প্রবাসী ফুটবলার আশায় দলের শক্তি বেড়েছে। স্থানীয় ফুটবলারও ভালো করছে। প্রথমে সেমিফাইনালে ওঠার লক্ষ্য থাকবে, এরপর শিরোপার চিন্তা। এবারের সাফে কোনো অতিথি দল নেই। সামর্থ্যে সমমান দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে হবে লাল সবুজকে। 23 বছর পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মরিয়া থাকবে হামজা, জামালরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবলারদের দল বদলে ফিফার নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস ও আবাহনী বাংলাদেশ ফুটবল লিগের জন্য বিকল্প ভেবে রেখেছে। বাফুফে নতুন করে 3টি দলকে লিগে খেলতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত এসেছে জরুরি নির্বাহী সভায়। 2026-27 মৌসুমে কমপক্ষে 10 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেশনের এই সিদ্ধান্ত। স্পোর্টিং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরের পুল এবং ওয়ান্ডারার্স ক্লাবকে লিগে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাফুফের ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত সকল শর্ত পূরণ করে আসতে হবে। শীর্ষ 2 ক্লাব ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। বাফুফের দল বদলের সময়সীমা 3 সেপ্টেম্বর পর্যন্ত, আর ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া 4 আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। বসুন্ধরা ও আবাহনী এখনও ফিফার নিষেধাজ্ঞা না ওঠায় জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।